আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে গ্রাজুয়েট পারসন, কেউ ভার্সিটিতে পড়তেছে, কেউ কলেজে পড়তেছে, এরকম আমরা একটা শিক্ষিত পরিবার। পরে আমরা এই সমাজে আসলে যত অন্যায় হয়, যত যা কিছু হয়, আমরা এটা বরদাস্ত করি না, আমরা এর প্রতিবাদ করি। আল্লাহ চাইতো যতদিন আমাদেরকে এই মহল্লায় রাখে, জীবিত রাখে, আমরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ সর্বসময় করবো। এতে যদি আমাদের প্রাণ যায় যাবে। মূল কথা হইলে আমাদের সমাজ থেকে এই অস্ত্রবাজি, এই সন্ত্রাসী, এই মাদক ব্যবসায়ী যারা দিনে দুপুরে আপনার অস্ত্র নিয়ে মহড়া দেয়, কেউ তাদের বিরুদ্ধে একটা কথা বললে হয়তো তাদেরকে হত্যা করে, নতুবা তাদের হাত কাটার করাত আছে, কেউ যদি কথা বলে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়ার মেশিন আছে। তারা এগুলি করে মহল্লাবাসীকে একটা জিম্মি করে রাখে, আতঙ্ক করে রাখে। আসলে তাদের বৃত্তান্ত যদি আমরা বলি, তাহলে আমাদের বাংলার জমিনে যে এশার শিকদার ছিল, তারপরে বাংলা ভাই ছিল, তাদের চাইতে অনেক ভয়ঙ্কর। তারা যেমন, আমি শর্টকাট কিছু কথা বলি, আমরা প্রত্যেকবারই আমাদের মহল্লাটা আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রাখতে চাই। যেহেতু আমরা আমাদের মহল্লায় বসবাস করে, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, মহল্লাবাসীর চিন্তা করে, তারা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পরিবারকে এই নেশায় আসক্ত করে ফেলছে। এবং আমরা ভয়ে থাকি কখন যেন আমাদের ছেলে মেয়েরাও এই মাদকে জড়িয়ে যায়। তার জন্য আমরা এটা প্রতিবাদ করি। আর প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের পরিবার এই লাঞ্ছিত, এই বঞ্চিত, আমাদের প্রায় 7-8 কোটি টাকা ধ্বংস করে ফেলেছে। তারা আমাদেরকে বহুবার হুমকি দিয়েছে, আমাদেরকে যদি আমরা তাদের মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে আমাদেরকে জীবনে মেরে ফেলবে। মূল কথা হইল যে তারা যত অপকর্মের সাথে জড়িত, আমরা এই অপকর্মের থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই, আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই। আমরা কেন প্রতিবাদ করতে যাই? আজকে আমাদের পরিবার ধ্বংস। আমরা যখন তারা আমাদের নামে মিথ্যা মামলা করলো, আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমাদের বাড়িতে বসবাস করতে যে তারা দফায় দফায় আমাদের উপর আক্রমণ করছে। আমার ভাইয়ের কাছে চাঁদা চায়, প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ করে চাঁদা চায়। চাঁদা না দিলে তারা ডাকাতি করে সব নিয়ে যাবে। তা আমার ভাইকে একদিন অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে সব নিয়ে গেছে। তারপরে আমরা মামলা করি, মামলা করার পরে কেন মামলা করলাম, পরে আবার ডাকাতি করছে দ্বিতীয়বার, পরেও আমরা মামলা করি। একের পর এক মামলা করার কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমাদেরকে হুমকি দেয়, একবার জানে মেরে ফেলবে। যার জন্য আমাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা আমাদের বাড়িঘর রাইখা মামলা চামলা করার পরে শেষ পর্যায়ে আমরা নিরাপদ স্থানে চলে আসি। আজ অবধি পর্যন্ত নিরাপদ স্থানে আসি, কিন্তু আমরা আমাদের বাড়ি ঘরে ফিরতে চাই এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। দেখেন, আমাদের ছেলেমেয়েগুলিকে নিয়ে আমরা এক অমানবিক জীবনযাপন পাশ করছি এই মাদক ব্যবসায়ীদের ভয়ে। আমরা তাদের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আমরা আমাদের বাড়ি ঘরে যে ফিরে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। আমরাও আমাদের এই দেশের স্বাধীন মানুষ, আমরা তাদের এই অত্যাচার চাইতে নিষ্কৃতি চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমার কথা হলো এই নরসিংদী প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আবারও আপনারা এই সত্য ঘটনাটার মামলা যেন সদর থানাতে নেওয়া হয়। আমাদের ডাকাতি করা, লুট করা, বাড়ি ঘরের এগুলো যেন আমরা ফিরে পাই এবং আমাদের বাড়ি ঘরে যেন আমরা থাকতে পারি। আমাদের বাড়ি ঘরে আমরা থাকতে পারবো না, এটা কোন গণতান্ত্রিক অধিকার, মানব অধিকার, সমস্তটাই লঙ্ঘন। আমার শিশুরা, আমাদের বাড়ির বৃদ্ধ মহিলারা, মা বাবা, সন্তানেরা কি অপরাধ করেছে, আমরা অপরাধ কি করেছি যদি আদালত কর্তৃক প্রমাণিত হয় তাহলে মাথা পেতে নিব। কিন্তু আমাদের বাড়িঘর আজকে তারা আপনারা দেখে আসছেন, ওইটা আড্ডাখানা বানায় ওইখানে মাদক সেবন করে, অসামাজিক কার্যক্রম করে আমাদের বাড়িঘর আমরা ফিরে পেতে চাই। তারা হলেন সুহেল, জুয়েল, তাহিনুর, আমিনুল, রায়হান, আমির হোসেন এবং তাদের বাতেন আছে একজন পাহারাদার। হ্যাঁ, এই সমস্ত পাহারাটা দিয়া করে সেবে রাখে বাতেন। এদের লিডার হইল আলমাস, সাবেক কমিশনার, যিনি এদেরকে লিড দেন। হ্যাঁ, এইরকম আরো আছে। Next level, well done, side by side, fridge.